একটা বিড়ালের জন্য আমাকে ভোরবেলা উঠে স্নান করে পুজো দিতে হবে? কেনই বা দিতে হবে? এটা জানার জন্য গোটা ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। পার্ট 1-এ তোমাদের দেখিয়েছিলাম ঘচুর জন্মদিন প্রস্তুতি, আর আজ শোনো তবে আজকের এই বিশেষ দিনে একটা রহস্য আছে। ঘচু কি আসলেই কেক খাবে, নাকি শুধু গন্ধ নেবে আর বসে থাকবে? দেখি তো। রাতের এই নীরব মুহূর্তে কেকের সামনে আমাদের ছোট্ট রাজপুত্র একটা ঘর একটু অবাক, বুঝতে পেরেছে আজকে ওর জন্য একেবারে স্পেশাল। দেখো তো ঘচুর চোখে কেমন আগ্রহ আর ভাবনা। আমি কি খাবো না ভাগ করব? তুমি কি মনে করো ঘচু আজকের এই কেক খাবে, একটু মিষ্টি পাবে? অপেক্ষা করো, পরের সেকশনে জানাবো। আর ওর সঙ্গে আমার ছোট্ট বার্থডে পার্টির শুরুটা তোমাদের জন্য তুলে ধরছি। আজকে দিনটা শুরু হয়েছে একেবারে অন্যরকম। আমি সকাল সকাল উঠে পড়েছি, ভোরবেলা একদম। আমি সবসময় মনে করি আমার হোক, ঘচুর হোক, কিংবা বাড়ির কোনো কারো জন্মদিন হলেই আমি সকালটা যদি একটা পবিত্র কিছু দিয়ে শুরু করা যায়, তাহলে সারাদিনটাই যেন ভালোভাবে কাটে। তাই আজ ঘুম থেকে উঠে সবার আগে একটু ঘরটা গুছিয়ে নিলাম, তারপর শুরু হলো ঘচুর স্নান পর্ব। আমার ছেলে কিন্তু খুব লক্ষ্মী, একটু রোদ উঠলে তবে ওকে স্নান করাই, কারণ ওর ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা আছে। আজও তাই করেছি। একদম চুপচাপ দাঁড়িয়েছিল প্রতিদিনের মতো, একটু বিরক্ত করলো না। স্নান হয়ে গেলে তো নিজে নিজে চেটে চেটে পরিষ্কার করতে লাগলো নিজের হাত পাটুকু। এটা দেখে বুঝলাম এখন কিন্তু ও বেশ বুদ্ধিমান হয়ে গেছে। ঘচুকে স্নান করিয়ে নিয়ে আমি নিজে স্নান সেরে ফেললাম, কারণ জানি এরপর শুরু হবে ফুল তোলার কাজ। তোমাদের বাড়ি কত রকমের গাছ আছে? আমাদের বাড়িতে কিন্তু অনেক রকমের গাছ আছে যা দিয়ে ঠাকুরকে সাজানো যায়। আলাদা করে বাজার থেকে কিছু কিনে আনতে হয় না আমাদের। এই ফুলগুলোই যেন আশীর্বাদের মতো ফোটে প্রতিদিন। আজ আমি ফুল তুলতে তুলতে ভাবছিলাম, তোমরা বলো তো কোন ফুলটা মহাদেবের পছন্দ হতে পারে? একটু কমেন্ট করে জানিও প্লিজ। আর আমি এখন আমার মহাদেবকে সাজাচ্ছি। হ্যাঁ, আমি শিব ঠাকুর বলি না, আমি ওনাকে বলি মহাদেব। একদম নিজের মতো করে ডাকি, যেমন আপন কাউকে ডাকা হয়। পুজো দিতে দিতে দেখি ঘচু একদম পাশে এসে দাঁড়িয়ে আছে। ছোটোবেলা থেকেই ও এমন, পুজো চললেই ঠিক এসে পাশে বসে থাকে, যেন বুঝে যায় এটা একটা শান্ত পবিত্র সময়। পুজো শেষ হলে একটু মা ছেলের আদর হয়, একটু মাথায় হাত বুলিয়ে দিলাম। এইটুকু না হলে তো ঘচুর জন্মদিন সকলটা অসম্পূর্ণ থেকে যায়, তাই না? এভাবেই শুরু হলো আমাদের আজকের দিন। এখনও অনেক কিছু বাকি, আরও গল্প আছে, আরও মুহূর্ত আছে। তোমরা পাশে থাকো, কারণ ঘচুর জন্মদিন তো একদিনেই শেষ হয় না। তাই সঙ্গে থেকো, আর পার্ট 3 ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুজো হয়ে যাওয়ার পরে কি কি হলো এটাও তোমাদের সাথে শেয়ার করবো পার্ট 3 ভিডিওতে।